হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ডিপি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কোথায় আছি আমরা। তো এখানে আমরা মানে কোনো পিকনিক টিকনিক করলে করি বন্ধু বান্ধব মিলে। তো আজকে চলে এসেছি এখানেই কোনো একটা ফিস্ট করতে, পিকনিক করতে। তো আজকে আমরা এখানে খাসির মাংস এনেছি, সে মাংসটা রান্না করব, খাবো দাবো, এনজয় করব। তো আপনারা আমাদের ভিডিওটা পুরোটা দেখুন। চলুন, আমরা ভিতরে পেঁয়াজ রসুন সব কাটাকাটি শুরু করে দিয়েছি, সেটা দেখবেন এবং ভিডিওটা পুরো ওয়াচ করবেন। খুব ভালো লাগবে আশা করি। আমাদের রান্নার রেসিপিটা আপনারা দেখবেন, খাসির মাংস কীভাবে রান্না করছি দেখুন। আজকে রান্না করব আমরা, মানে এর আগের দিন রান্না করেছিলাম গ্যাসে, তো গ্যাস ওভেন কিছুই নেই আজকে। তো আজকে আমরা মানে উনুনে রান্না করছি কাঠমাট দিয়ে। তো আপনারা ভিডিওটা চলে এসেছি সেই ঘরের ভেতরে, এইখানেই আমরা ফিস্ট মিস্টগুলো করি। দেখুন এখানে সেই রাঁধুনিটা, চাঁদুরা রাঁধুনি বলিনি, উড়িষ্যার থেকে রাঁধুনি, সেই উড়িষ্যার থেকে রাঁধুনিটা আজকে এসছে। আর আজকেই রাঁধুনিটার জন্য আমরা দেখতে পাচ্ছেন পেঁয়াজ, এখানে ওষুধ সব ছেলাছিলি হয়ে গেছে, এখানে টমেটো আছে এবং মাংস আছে। এই ক্যারি ব্যাগটাতে মাংস ভরা আছে, দেখছেন খাসির মাংস লাল টকটকে। পরে দেখাচ্ছি আপনাদের ভালো করে। রাঁধুনিটা দেখলেন, তো এখানে জল নেই আমাদের, তাই জল আনতে যেতে হবে। তো আমি জলটা নিয়ে আসি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জলের ঢপ নিয়ে চলে এসেছি, জল আনতে যাচ্ছি। তো জল টল নিয়ে এসে মাংস টাংস সব ধুতে হবে, ধোয়াধুয়ি করতে হবে, কারণ অনেক নোংরা টোংরা থাকে, ওদের কাটাতে লোম টোম লেগে থাকে, তো সেটাতে তো হবে না। তো দেখুন আমি যে জায়গাটাতে আছি কত সুন্দর জায়গা। আমি একটা পিছন থেকে আপনাদের ভিউ দিছি, আপনারা দেখবেন পুরোটাই, দেখতে অনেকটা সুন্দর লাগবে। এটা হচ্ছে আমাদের চংটা গ্রামের জল ট্যাঙ্কি। তো এই জল ট্যাঙ্কিটা আপনার মোটামুটি হয়েছে 2008 সালে হয়েছিল। দেখুন বিশাল উঁচু, দেখতে খুব সুন্দর জায়গাটা, পার্কের মতো ছিল। এখন অনেক কাজ টাজ চলছে, তার জন্য এরকম অবস্থা হয়ে পড়ে আছে। খুব ভালো জায়গা। তো এখানেই আমরা বিকেলে সবসময়তে আড্ডা মারি এই জায়গাটাতে। তো চলুন, আমি বেশি সময় নষ্ট না করে চলে যাই জল আনতে। আমার বাইক, এই রাস্তা দিয়ে চলে যাব জল আনতে। এখানে আমি একলাই 25 লিটারের জল, এই ঢপে জল নিয়ে যেতে পারবো না, তো আরেকজন লাগবে। তো এখানে এই ছেলেটা তো আমাদের সাথে ফিস্টে আছে, এই চুলদারি কাটছের জন্য আমি অপেক্ষা করব, তারপরে দুজন একসাথে জলটা নিয়ে যাব। এই বাগানটা আমাদের কালকে নিলাম। চলে আসছে আমি, দেখতে পাচ্ছেন সোলার পাম্পে। এই সোলার পাম্পের সাহায্যে এখানে মিনারেল জল পাওয়া যায়। এখানেই এসছি আমি জল নিতে। এই যে দেখতে পাচ্ছেন ট্যাপ সব রাখা আছে, এখানে আমি রেখে দিলাম ডবটা এবং এটা আমি ঘুরিয়ে দেব। জল পড়তে লাগলো এবার, দেখুন নিশানা কত সুন্দর, জলটা একেবারে ডামেই ঢুকছে। আমি ফুল স্পিড দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি লোড হয়ে যাবে। একটু হটাহটি করে নেব, জলটা ঢুকছে। পাম্পটা দেখে নিন একবার। আমাদের গ্রামটা আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। কাজের নাম কমিউনিটি স্যাটেনারি কমপ্লেক্স, চংটামোর তহবিল, এজেন্সি গিরিধারী সাহা। এই ব্লগ ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, জলটা নোট হয়ে গেলে আমি নিয়ে চলে যাব। একাই পারা যাবে না ফুল দাম নিয়ে যেতে, তার জন্য হাফ দাম করে নিয়ে যাবো, এরপরে আরেকবার আসবো। তো গাইস দেখতেই পাচ্ছেন জল নিয়ে চলে এসেছি, অর্ধেকটা জল নিয়েছি। তো আমি জলটা রেখে মাংস টাংস ধুয়ে আপনাদের সামনে আবার আসছি। চলুন যাই, জলটা নিয়ে যাই। এ করে দেখতে পাচ্ছেন কত কষ্ট করে জলটা নিয়ে যাচ্ছি। খেতে গেলে একটু কষ্ট করতেই হবে, তাই না? দেখুন আমাদের সেই সুন্দর জায়গা, সুন্দর মুহূর্তগুলো আপনারা মিস করবেন না। অসুবিধা ছিল। তো গাইস দেখতেই পাচ্ছেন মাংসটা এখানে এখন ধোবো আমরা। তো মাংসটা ধুয়ে নিই ভালোভাবে, মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেবো এবং কিছু মোটা মোটা পিস আছে, সেই পিসগুলোকে ছোট করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের আস্তে আস্তে দেখুন পেঁয়াজ রসুন সব কাটাকাটি রেডি হয়ে গেছে। এবার খালি মাংসটা চড়ানোর পর এখানে আদা রসুন পরে আছে, সব কিছু পরে আছে।
পেঁয়াজ রসুনটা কাটা এমাত্র সবে হলো। এখানে রসুন দেখতে পাচ্ছেন, নতুন রসুন এই গ্লাসে, এখানে আমাদের গোটাগুটি হবে। এবং আমি বাইরে থেকে দেখুন এখানে মাংসটা চাপিয়ে দিয়েছি। রান্না প্রায় যদি হয়ে যায় খুব ভালো লাগে আমাদের মাংস খেতে। তো বন্ধুরা, বাইরে প্রচন্ড রোদের তাপমাত্রা বেড়ে গেছে, আর আমাদের উনুনটা পুরো রোদ্রের মধ্যে আছে, তো শরীর ঘেমে গেছে। আমি রান্না হতে দেরি হবে, তার জন্য পেয়ারা মাকে নিয়ে এসেছি। পেয়ারাটা এখন খাবো, খেয়ে দিয়ে রান্না চাপাবো, তারপরে দেরি হবে হয়তো রান্না হতে। প্রায় 1টা বেজে আমাদের রান্না শেষ করতে আজকে। পেয়ারাটা খাই। এই যে আমাদের পেয়ারা, দোকানদারকে বলেছিলাম যে যত রকমের ঝাল আছে সব তুমি প্রয়োগ করো, জানি না কেমন করেছে। এক পিস খেয়ে দেখি। দেখতে পাচ্ছেন, দেখতে খুব সুন্দর লাগছে, টোটালি ঝাল হয়নি। যাই হোক, যা হয়েছে এটাই খেতে হবে। তো বন্ধুরা, আমাদের সব মশলাপাতি রেডি হয়ে গেছে। এবার আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কড়াই চাপিয়ে দিয়েছি। তো দেখুন আমরা মাংসটা কিভাবে রান্না করি না করি, সম্পূর্ণ দেখুন। মাংস রান্নাটা খুব ভালো লাগবে। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা মানে কাঠ দিয়ে রান্না করছি, কাঠের আগুনে। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেল দিয়ে দেবো কড়াইয়ে। ওখান থেকে শুধু চাটা তুমি দেখছি, লোকজন আছে ওখানে না? ঠিক আছে, তোমাকে ডেকে নেবো, ফোন করে দেবো তোমাকে। আগে সুইজির এক থেকে বেশি হাসি আসলে। বন্ধুরা, এখানে রান্নার কাজটা করুক, রান্নাটা করুক, ততক্ষণ আমি জলে আমাদের হবে না, তো আরও একটু আমি জলটা নিয়ে আসি, বুঝতে পারলেন? জলটা আমি নিয়ে আসি। এই যে জলের দাম, জল আনতে যাচ্ছি আমি। জল না হলে হবে না, যে গরম পড়ছে এই গরমের দিনে জলই জীবন, বুঝতেই পারছেন। জলটা অবশ্যই প্রয়োজন, জল লাগবেই। দেখতে পাচ্ছেন আমি জল নিয়ে চলে এলাম। জল নিয়ে আসার পরে এসে দেখছি যে মাংসটা অনেকখানি এগিয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাংস রান্নাটা অনেকটাই হয়ে গেছে, মাঝামাঝিতে চলে এসছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাংসটা নেমে যাবে। কালারটা দেখুন, খুব সুন্দর কালার হয়েছে, আর লাল টকটকে, দেখতে একবারে ওয়াও লাগছে। জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে আমাদের। জল ঢালতে গ্লাসে, গ্লাসে না ঢালতে হবে। খুব সুন্দর। ধনের পাতা চলে গেল, ধনের পাতার পরিমাণটা একটু বেশি দেওয়া হলো, কারণ অল্প ধনের পাতাতে হয় না। ধনের পাতা না দিলে আবার ভালোও লাগে না। স্পেশাল রাঁধুনি আমাদের উড়িষ্যা থেকে আগত শ্রীমান মহিদুল ভট্টাচার্য। খুন্তিটা পড়ে গেল হাত থেকে, তার জন্য অ্যাবসলিউটলি সরি। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা না দিলে মাংসটা সেদ্ধ হতে আরো দেরি হয়ে যাবে, তার জন্য। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, আমাদেরও আর ধর হয়েছে না, শুধু খাবো 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 মন করতেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা কয়েকবার চেষ্টা করতেছি, খাইয়া দাইয়া বাড়ি ঘর যাইতে হবে, বুঝতেই পারছেন বেলা হয়ে গেছে। এখন পর্যন্ত ভিডিওটা আপনারা যারা দেখেছেন প্লিজ একটা করে লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে যদি প্রথম হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, বুঝতেই পারছেন। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবার বাড়বে না। 50,000 কমপ্লিট হয়ে গেছে, চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে রিসেন্টলি,
কিন্তু ডলার পুজেনি, এখনও $1ও পুজেনি, ভিউ আসছে না ভিডিওতে। তো আপনাদের কাছে করজোরে প্রার্থনা করছি আমার ভিডিওগুলো আপনারা সবাই ভালোভাবে দেখবেন। আর আমাদের আজকের এই রেসিপিটা কেমন হলো না হলো অবশ্যই জানাবেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা ভিডিওটা করব এবং পুরো মানে ফুল প্রসেসটা আপনারা দেখতে পেলেন। রান্নার রেসিপিটা মানে রান্নাটা পুরোটা দেখাতে পারলাম না, কারণ এদিক ওদিক দুজন আছি না, দুজনের মধ্যে প্রচুর চাপ। জল আনা আনা, এখানে পাম্পটা খারাপ হয়ে গেছে, তার জন্য জলটা মানে পাম্প থেকে আসছিল না, তার জন্য দূর থেকে আমাদের জলটা নিয়ে আসতে হলো। তো যাই হোক বন্ধুরা, বুঝতেই পারছেন। আর দেখুন আমাদের মাঠ ঘাটটা কত সুন্দর, এই হচ্ছে আমাদের মাঠ দেখুন। আর যেখানে আছি পুরো মাঠ আর মাঠ, আর এটাই আমাদের একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ে আছি। আর চারি সাইডে শুধু মাঠ আর মাঠ, আর সামনে গিয়ে এখানে হাট হয়, মার্কেট। তো খুব সুন্দর একটা পরিবেশ। বৈকাল মানে বিকেলবেলা হলে আপনাদের ভালোভাবে মানে দেখানো যেত। এখন রৌদ্রের টাইমে মানে রৌদ্রের অত মানে কি বলেন তো গাছপালা স্পষ্ট মানে বোঝা যায় না, একটু বিকেলের সময়টাতে ভালোভাবে বুঝতে পারা যায়। তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং কেমন লাগলো না লাগলো কমেন্টের মধ্যে জানাবেন। চলে যাচ্ছি আবার রান্নার ওখানে। রান্নাটা কত দূর হলো, মনে হয় হয়ে গেছে, তো হয়ে যায় তো আপনাদেরকে রিভিউ দিয়েছি। রান্নার এই অবস্থা, এখন এই পরিস্থিতিতে আছে। আর কতক্ষণ লাগবে? আর 10 মিনিট। আর 10 মিনিটে বলছে আমাদের রাঁধুনি, 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। কিন্তু দেখতে যাচ্ছি একেবারে কি আর বলবো, বলার মতো না, আগুন দিয়ে আগুন। মোবাইলে কেমন লাগছে? হ্যাঁ শ্যামা রোদে বুঝতে পারবে না। ক্যামেরা তো এইচডি ক্যামেরা, মাংস এইচডি ক্যামেরা হচ্ছে আবার তখন করার মতো লাগছে মাংসটা দেখে। এই টাইমটাতে গাছে পাতা থাকে না, দেখুন গাছের তলাতে কত পাতা পড়ে, সব পাতা পড়ে গেছে, গাছ পুরো সাদা হয়ে গেছে। এখন হালকা করে বৃষ্টি হবে, নতুনভাবে পাতা গজাবে, নতুনভাবে পাতা গজাতে লেগেছে। এখন নতুন জীবন পাবে গাছে, গাছে নতুনভাবে জীবন পাবে, হাতটা হবে, সব কিছু হবে। দেখুন সামনে যাচ্ছে পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি চলে গেল, তাতে কি যায় আসে, পুলিশ কেস পুলিশের মানে কাছে না গেলেই হলো, বুঝতে পারছেন। ওসব ঝামেলাতে জড়িয়ে লাভ নেই। আর আমাদের এই এলাকাটাতে বিশাল ঝামেলা হয়। এই সামনে ভোট আসছে, ভোটের সিজনে ধুমধাম চলতেই থাকবে, বোমা পড়বে, ই পড়বে, কত কি পড়বে। খুব মজা লাগে ঝামেলা যখন হয় বন্ধুরা, চারি সাইডে বোম পড়ে, ঝামেলা দেখতে দারুণ মজা লাগে। ফুল মিট মশলা যাচ্ছে এবার, মিট মশলা মানে বুঝতে পারছেন, মিট মশলা যাচ্ছে মানে মাংস রেডি। আমাদের মাংস রেডি হয়ে গেছে, মাংসটা আঁকা থেকে নামিয়ে নিয়ে চলে যাচ্ছি। এবার দেখুন ঘরের মধ্যে ঢুকে যাব। হ্যাঁ ফাইনালি মাংসটা রেডি হয়ে চলে এলো, টাকবক টাকবক করে ফুটছে। দেখুন মিষ্টির মতো পিস পিস হয়ে আছে, দেখুন দারুণ একটা সেন্ট আসছে, মারাত্মক লেভেলের। এই মাংসটা খেতে গেলে মুড়ি লাগবে। আর কমেন্টে জানাবেন এটা কিসের মাংস, যদি আপনারা বলতে পারেন আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে। আশা করি 50% লোক পারবে না, কি 80% লোক পারবে না, বলবেন। এটা একটা প্রশ্ন থাকলো এই ভিডিওটাতে। দেখুন আমাদের মাংস রান্না বানাতে হয়ে গেছে আগুতে। এবার আমাদের থালে থালে মাংস ভাগ করে নিয়ে নিয়েছি। বলো কেমন হয়েছে মাংস খেতে? তুই এক মাংস টেস্ট করো, টেস্ট কর। হেভি টেস্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংস খুব সুন্দর হয়েছে। এবার আমি তো এর আগতেই খেয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এক পিস। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটাতে, ডিপি অফিসিয়াল চ্যানেলটাতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা নতুন ভিডিও দেবো, আরও খুব ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা যে কোনো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটাতে সব দাও।